রাধে রাধে ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জানব জয়া বা ভৌমি একাদশী 2026-এর সঠিক তারিখ, তিথি, উপবাস ও পারণ সম্পূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে দেবেন রাধে রাধে। আপনি কি জানেন একাদশী ব্রত ভুল তারিখে রাখলে সেই ব্রত ফল দেয় না? অনেক ভক্ত আছেন যারা সারা বছর একাদশী ব্রত করেন, কিন্তু শুধু ভুল তিথি, ভুল পারণ বা ভুল নিয়মের কারণে তাদের সেই ব্রত নিষ্ফল হয়ে যায়। আজকে এই ভিডিওটিতে আমরা জানব 2026 সালে জয়া একাদশী কবে, ভৌমি একাদশী আর জয়া একাদশী কি একই, একাদশী তিথি কখন শুরু কখন শেষ, এই সব কিছু। শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে জয়া একাদশী বলা হয়। এই একাদশীকে অনেক জায়গায় ভৌমি একাদশী নামেও ডাকা হয়। এই ব্রত বিশেষভাবে পালন করা হয় ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপা লাভের জন্য। চলুন আমরা প্রথমেই জেনে নেব যে একাদশী তিথির শুরু কখন আর শেষ কখন। এই একাদশী তিথি শুরু হচ্ছে 14ই মাঘ বুধবার দুপুর 2:21 থেকে এবং শেষ হচ্ছে 15ই মাঘ বৃহস্পতিবার দুপুর 12টায়। শাস্ত্র অনুযায়ী যেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে সেই দিনই একাদশী পালন করতে হয়, অর্থাৎ 15ই মাঘ বৃহস্পতিবার সূর্যোদয়ের সময় একাদশী তিথি রয়েছে। তাই 15ই মাঘ দিনই ভৌমি বা জয়া একাদশী উপবাস পালন করতে হবে। একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে পালন করতে হয়। 16ই মাঘ শুক্রবার সূর্যোদয়ের পর পালনের সঠিক সময়। মনে রাখবেন, সূর্যোদয়ের আগে পালন করবেন না, খুব দেরিতেও করা উচিত নয়। অনেকে ভাবেন যেদিন ক্যালেন্ডারে একাদশী লেখা আছে সেই দিনই ব্রত রাখলেই হবে। এটা ভুল ধারণা। শাস্ত্র বলে একাদশী ব্রত সূর্যোদয় স্পর্শী তিথিতে পালন করতে হবে, অর্থাৎ যেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে সেই দিনই আসল একাদশী ব্রত। চলুন এবার জানবো এই একাদশীর উপবাস কখন শুরু করবেন। সঠিক নিয়ম, আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সাত্ত্বিক আহার করে শুদ্ধভাবে শয়ন করবেন। শাস্ত্র বলে দশমীর রাতে বেশি খেলে একাদশীর ব্রত দুর্বল হয়ে যায়। চলুন এবার জেনে নেব দশমীর দিনে কি কি খাবেন না। দশমীর দিন মসুর ডাল, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত তেল মশলা, তামসিক খাদ্য গ্রহণ করবেন না। কি খেতে পারেন? হালকা ভাত বা রুটি, শাকসবজি, ফল, তুলসীযুক্ত খাদ্য গ্রহণ করতে পারেন। একাদশীর দিনে কি করবেন? সকালে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে মনে মনে শ্রী বিষ্ণুকে স্মরণ করবেন। তারপর পূজা শুরুর আগে বলবেন, হে প্রভু শ্রীহরি, অজ্ঞানতাবশত যদি কোনো ভুল হয় তবে আমাকে ক্ষমা করবেন। একটি বাক্যই আপনার ব্রতকে 10 গুণ শক্তিশালী করে দেয়। চলুন এবার জানবো জয়া একাদশী পূজার সংক্ষিপ্ত বিধি। প্রথমে শ্রী বিষ্ণু বা নারায়ণের ছবি বা মূর্তি স্থাপন করুন। এরপর তুলসী পাতা অর্পণ করুন, প্রদীপ জ্বালান, একাদশী কথা বা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। যারা পড়তে পারেন না তারা শুধু ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করলেও পূর্ণ ফল পান। একাদশীর দিনে কি কাজ একেবারে করবেন না? প্রথমত চুল কাটা, নখ কাটা, মিথ্যা বলা, পরনিন্দা, ঝগড়া, অতিরিক্ত ঘুম, এই কাজগুলি একেবারেই করবেন না, না হলে একাদশীর ব্রতের শক্তি নষ্ট হয়ে যায়। যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা করতে পারেন ফলাহার, দুধ, জল, নারকেল জল। মনে রাখবেন, ভগবান ভাব দেখেন, কষ্ট নয়। একাদশীর পালন কখন করবেন? জয়া একাদশীর পালন করবেন দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর, কিন্তু সূর্যোদয়ের আগে পালন করলে ব্রত ভঙ্গ হয়। দ্বাদশী শেষ হয়ে গেলে পালন করলে দোষ লাগে। তাই নির্দিষ্ট সময়ে পালন করা অত্যন্ত জরুরি। পালন সময়ে কি খাবেন? প্রথমে জল, তুলসী পাতা গ্রহণ করুন, তারপর ফল, তারপর হালকা আহার গ্রহণ করুন। একেবারে ভারী খাবার খাবেন না। শাস্ত্র বলে একাদশী ব্রত রেখে যদি পালন না করা হয় তবে সেই ব্রত পাপে পরিণত হয়। অনেকে উপবাস রাখেন কিন্তু পরের দিন ভুলে যান পালন করতে। এটি খুব মারাত্মক ভুল। এবার চলুন জানবো ভৌমি একাদশী ও জয়া একাদশী নাম আলাদা কেন, শাস্ত্র কি বলে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, একই দিনে কেউ বলে জয়া একাদশী আবার কেউ বলে ভৌমি একাদশী। তাহলে প্রশ্ন আসে, দুটো কি আলাদা নাকি একই একাদশীর দুই নাম?
ভুল নামে ব্রত রাখলে কি ফল নষ্ট হয়? চলুন সেগুলো জেনে নিই। প্রথমেই পরিষ্কার করে বলি, ভৈমী একাদশী ও জয়া একাদশী আসলে আলাদা নয়, দুটো একই তিথি, একই ফল, একই ব্রত। পার্থক্য শুধু নামের ব্যবহারে ও কাহিনীর দৃষ্টিভঙ্গিতে। পদ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ, অর্থাৎ শাস্ত্রীয় নাম হলো জয়া একাদশী। কিন্তু লোকমুখে কিছু আঞ্চলিক কাহিনীতে এই একাদশীকে বলা হয় ভৈমী একাদশী। তাহলে ভৈমী একাদশী নামটা এলো কোথা থেকে? এই প্রশ্নটাই আসল রহস্য। চলুন ধীরে ধীরে জেনে নিই। পুরাণে বর্ণিত এক কাহিনী অনুযায়ী এক সময় স্বর্গলোকে একজন অপ্সরা এবং এক গন্ধর্ব ভগবান বিষ্ণুর সেবা করতেন। তাদের নাম ছিল, অপ্সরার নাম ছিল মাল্যবাণী এবং গন্ধর্বর নাম ছিল পুষ্পদন্ত। একদিন তারা ভগবান বিষ্ণুর পূজায় মনোযোগ হারান, ফলে বিষ্ণু কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা পিশাচ যোনিতে জন্মগ্রহণ করেন। এই পিশাচ যোনির নাম ছিল ভৈম। এই ভৈম শব্দ থেকে এসেছে ভৈমী একাদশী নামটি। ভৈমী শব্দের অর্থ ভয়ঙ্কর অবস্থা, পাপযুক্ত যোনি, অন্ধকার জীবন। এই একাদশীর মাহাত্ম্য হলো এই ব্রত করলে ভয়ঙ্কর পাপ থেকেও মানুষ মুক্ত পায়, তাই লোকেরা এই একাদশীকে ভৈমী একাদশী বলে ডাকতে শুরু করেন। এখন আসি জয়া শব্দের অর্থ। জয়া মানে বিজয়, সাফল্য, পাপের ওপর জয়, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি। শাস্ত্র বলে এই একাদশী পালন করলে ভক্ত পাপের ওপর জয় লাভ করে, তাই শাস্ত্রীয় নাম হলো জয়া একাদশী। এবার হয়তো ভাববেন কোন নামে ব্রত করা উচিত। এখানে অনেকেই দ্বিধায় পড়েন। শাস্ত্রসম্মত উত্তর হলো ব্রত সংকল্প করার সময় জয়া একাদশী ব্রত বলা শ্রেয়, কারণ শাস্ত্রে এই নামে উল্লেখ আছে পূজার সংকল্প শুদ্ধ হয় ও পালন ও ফল সম্পূর্ণ হয়। কিন্তু আপনি যদি ভৈমী একাদশী নামে ব্রত রাখেন তাতেও কোনো দোষ নেই। ভগবান নাম দেখেন না, ভক্তির গভীরতা দেখেন। অনেকে এই ভুলগুলো করে থাকেন যে ভৈমী একাদশী আলাদা, জয়া একাদশী আলাদা, একটা করলে আরেকটার ফল পাওয়া যায় না। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। শাস্ত্রে কোথাও দুটি আলাদা একাদশীর কথা বলা নেই। নাম নিয়ে তর্ক নয়, নিয়ম নিয়ে সচেতন হও। একাদশী পালন করো ভক্তি, সংযম ও বিশ্বাস দিয়ে। এই কথাটা মনে রাখবেন। শুধু উপবাস নয়, ইন্দ্রিয় সংযম, মনের শুদ্ধতা, পাপ থেকে মুক্তি, আত্মার উন্নতি। এই কারণে একাদশীর দুটি নাম প্রচলিত হয়েছে। শাস্ত্র অনুযায়ী জয়া একাদশীর মাহাত্ম্য। পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, হে রাজন, মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী সমস্ত পাপ বিনাশকারী। এই ব্রত পালন করলে ভূত, পিশাচ ও প্রেতযোনি থেকেও মুক্তি লাভ হয়। এই কথাটাই জয়া একাদশীকে অন্য সব একাদশী থেকে আলাদা করে তোলে। জয়া একাদশী ব্রত করলে কোন কোন পাপ নষ্ট হয় চলুন ধাপে ধাপে জেনে নিই। অতীত জন্মের পাপ। শাস্ত্র বলে কিছু পাপ এমন থাকে যা এই জন্মে মনে থাকে না, কিন্তু ফল ভোগ করতেই হয়। জয়া একাদশী ব্রত পূর্বজন্মের পাপ, অজান্তে করা অপরাধ, ভুল সিদ্ধান্তের ফল সব কিছু ধীরে ধীরে নষ্ট করে। দ্বিতীয়ত, গুরু, দেবতা ও পিতৃ অপরাধ। অনেক সময় গুরু অবমাননা, দেবতার প্রতি অবিশ্বাস, পিতৃশ্রাদ্ধে অবহেলা, এই অপরাধের ফল মানুষ ভোগ করেই যায়। জয়া একাদশী ব্রত করলে এই অপরাধের দোষ ক্ষয় হয়, মানসিক শান্তি ফিরে আসে। অভিশাপজনিত দুঃখ। কিছু মানুষ বলেন সব চেষ্টা করছি কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। শাস্ত্র বলে এটা অনেক সময় অভিশাপজনিত বাধা। জয়া একাদশী ব্রত অভিশাপের প্রভাব কমায়, জীবনের গতি বদলাতে শুরু করে। এবার চলুন আমরা জানবো কারা অবশ্যই জয়া একাদশী ব্রত পালন করবেন। প্রথমত, যাদের জীবনে অকারণে বাধা আসে, যাদের বারবার ক্ষতি হয়, যারা দুঃখে দুঃস্বপ্নে ভোগেন, যারা আত্মিক অশান্তিতে ভোগেন, যারা মোক্ষের পথে এগোতে চান, তারা অবশ্যই এই একাদশীটি পালন করবেন। এই একাদশীতে বিশেষভাবে তুলসী পূজা, বিষ্ণু সহস্রনাম পাঠ, ওং নমো ভগবতে বাসুদেবায় জপ 11 বার অথবা 108 বার করলে অতিরিক্ত ভালো ফল দেয়। এই তিনটি কাজে এই ব্রতের শক্তি বহু গুণ বাড়ায়। শাস্ত্র বলে একাদশী ব্রত রেখে অহংকার করলে সে ব্রত পাপে পরিণত হয়। আমি ব্রত করেছি এই ভাব ত্যাগ করুন। বিনয়, নীরবতা, ভক্তি এই তিনটি সবচেয়ে জরুরি। ভক্তবৃন্দগণ, জয়া একাদশী শুধু একটি তিথি নয়, এটি জীবন পরিবর্তনের সুযোগ। একদিনের সংযম সারা জীবনের দুঃখ লাঘব করবে। ভগবানের নাম নিন, নিয়ম মেনে ব্রত করুন, ফল নিশ্চয় পাবেন। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। ভিডিওটি শেষ করার আগে সকলেই ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে যাবেন,
রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।